আজকে আমার এই যে স্ল্যাবের রেইনফোর্সমেন্ট কমপ্লিট হয়ে গেছে। এবার ফাইনাল রাউন্ড আমি এবার ঢালাই শুরু করব। ঢালাইয়ের আগে আমাকে কি দেখার, প্রথম কাজ হলো আমার যত জায়গায় বিম বলি, বিমের রেইনফোর্সমেন্ট বলি বা স্ল্যাবের রেইনফোর্সমেন্ট বলি, কোথাও যেন রড যেন কাঠে বা এই যে তক্তাগুলো আছে শাটারিংয়ে যেন লেগে না থাকে, ওইটা আমার চেক করব। 2 নাম্বার হলো আমি ছাদে গিয়ে আমার রডের যে কভার ব্লক, যত জায়গায় আমার কভার ব্লক আছে আমি সেগুলোকে চেক করব। এই যে ছোটো ছোটো কভার ব্লকগুলো আছে ওগুলো ঘন ঘন আছে নাকি, কোথাও বটমের জালিটা আমার ছাদে লেগে নেই, তো এগুলোকে আমি চেক করব। আর 3 নাম্বার হলো আমার এই যে চেয়ারগুলো আছে, যে চেয়ার হলো আমার বটমের জালি এবং টপের জালি, দুটো জালির মধ্যে আলাদা করার জন্য আমরা চেয়ার ইউজ করি। চেয়ারগুলো যেন ঘন ঘন হয়। এবার এখানে আমার চেয়ারের রডগুলো 8-এর ডায়া আছে, কিন্তু 10-এর ডায়া দিলে সবচেয়ে ভালো। তাহলে কেউ মিস্ত্রিরা যখন পারাবে বা ঢালাইয়ের সময় যখন হাঁটাচলা করবে, দুটো জালির মধ্যে যে ডিফারেন্স থাকবে ও সেটাতেও কোনো অসুবিধা হবে না। আর আরেকটা জিনিস দেখতে হবে, এই যে ইলেকট্রিক্যালের কাজ হয়ে গেছে, ইলেকট্রিক্যালের কাজ হওয়ার পরে এই যে আমার যে পাইপ লাইনগুলো আছে, ওই পাইপ লাইন যেন এক জায়গা দিয়ে পাইপ বেশি না যায়, বা একগুচ্ছ পাইপ কখনো যেন এক জায়গায় না থাকে। পাইপগুলো আমাকে ঘুরিয়ে বিভিন্ন এই যে সরিয়ে নিতে হবে। এই যে এটা সোজাও নেওয়া যেত, কিন্তু চেষ্টা করতে হবে কংক্রিটে যেন কোনো এফেক্ট না আসে, আর একটা পাইপের সাথে যেন আরেকটা পাইপ লেগে না থাকে। আমাকে খেয়াল রাখতে হবে মোটামুটি একটা পাইপ থেকে আরেকটা পাইপের ডিস্টেন্স 1 ইঞ্চির মতো মিনিমাম রাখতে হবে, যেন একটা কংক্রিট যেন ইজিলি ওই গ্যাপে ঢুকতে পারে। এই যে আমার চেয়ার, রেইনফোর্সমেন্ট, যে টপের জালি, বটমের জালি, সব আমি আগের ভিডিওতে আমি দেখেছি, টপের জালি, বটমের জালি, এগুলো সব দেখার পরে আমি আমার ঢালাই শুরু করব। আর আরেকটা জিনিস বলি, এই যে আমার এইটা হলো আমার ব্রিক স্ট্রাকচার, ঠিক আছে? ব্রিক স্ট্রাকচারের উপরে আমার ছাদ হচ্ছে, এইটা সিম্পলি সাপোর্টেড। আর ঢালাইয়ের আগে আমাকে আমার প্রয়োজনীয় যেগুলো ভাইব্রেটার, তারপরে যা প্রয়োজনীয় আনুষঙ্গিক জিনিসগুলো, ওগুলো সব রেডি রাখতে হবে। আর কিছু মিস্ত্রির ঢালাইয়ের যে মিস্ত্রিরা করবে, ওদের 1-2জনকে আমার কন্টিনিউ হাতের কাছে রাখতে হবে। কোথাও চেয়ার দিতে হবে, কোথাও এই কভার ব্লক বা গুটকা দিতে হবে, যেন কোনোভাবে রড যেন আমার শাটারিংয়ে না লাগে। আমার এটা সিম্পলি সাপোর্টেড ব্রিক স্ট্রাকচারের উপরে বলে খালি যেখানে আমার ক্যান্টিলিভার বেরিয়েছে সেই জায়গায় আমার বিম আছে, বাকি কোথাও বিম নেই। আর আরেকটা জিনিস, এইটা যেহেতু আমার ব্রিক স্ট্রাকচার, সেই জন্য আমি কর্নার রেইনফোর্সমেন্ট প্রোভাইড করেছি, সেটা আমি দেখাবো। কর্নার রেইনফোর্সমেন্ট আমি প্রোভাইড করেছি। এই যে হলো কর্নারে দেখো ডায়াগোনালি কিছু রেইনফোর্সমেন্ট প্রোভাইড করা হয়েছে, এটাকে বলা হয় কর্নার রেইনফোর্সমেন্ট। এই যে কর্নার রেইনফোর্সমেন্ট আছে আমার। আর এই যে চেয়ার, ঘন চেয়ার, যত চেয়ার বেশি দেওয়া যাবে তত একটা জালির সাথে আরেকটা জালি আলাদা হবে না, একসাথে লেগে থাকবে না, জালি আলাদা থাকবে। আর একটা জিনিস, এই যে ব্রিকওয়ার্কে ঢালাইয়ের আগে ব্রিকওয়ার্কের ওখানে সিমেন্ট পেস্ট দিয়ে রাখতে হবে, যেন ইজিলি স্ল্যাবটা প্লে করতে পারে। যখন ভূমিকম্প আসবে স্ল্যাবটা যেন ইজিলি মুভমেন্ট করতে পারে। এই কর্নার রেইনফোর্সমেন্ট ডায়াগোনালি আমি কর্নার রেইনফোর্সমেন্ট দিয়েছি সব কর্নারেই, ওই কর্নারও আছে, এই কর্নারও আছে।
এই যে ক্যান্টিলিভারের জন্য ক্যান্টিলিভারের রেইনফোর্সমেন্ট, এগুলো আমি একটা ভিডিও করেছি, সেটা আগে ভিডিও দেওয়া হয়ে গেছে। আমার এখন ঢালাই শুরু হয়ে গেছে, এবার ঢালাই আমি দেখাবো পরের ভিডিওতে, ঢালাইটাকে ভালো করে দেখাবো। ঢালাই শুরু হওয়ার সাথে সাথে প্রথমে আমার সব চেকিংয়ের পরে নেক্সট স্টেপ হলো আমার বিম ঢালাই করে তারপরে স্ল্যাব ঢালাই করা, এবার সেটা আমি দেখাবো পরের ভিডিওতে। সবসময় খেয়াল রাখতে হবে আমার ছাদে যেন ঠিকঠাক করে কভারটা থাকে মেইন ঢালাই হিসাবে, আর আমার ঢালাই কংক্রিটিং যখন হবে তখন ভাইব্রেশনটা ঠিকঠাক মানে এগুলো মেইনলি খেয়াল রাখতে হবে, সেটা আমি নেক্সট ভিডিও বলে দিচ্ছি। ঢালের পয়েন্টগুলো একটু দেখা দেন ওদিকে।